বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। সমস্ত আকাশ জুড়ে কালো মেঘে ছেয়ে আছে, তার মাঝখান থেকেই এক ঝলক রোদের রেখা এখান থেকে দেখা যাচ্ছে এবং অতুলনীয় সৌন্দর্য এখানে ভরপুর হয়ে গেছে। যেখানে যেখানে আলো শিখা পতিত হয়েছে সেখানে সেখানে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে এবং অত্যন্ত সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। সমস্ত আকাশ জুড়ে দেখা যাচ্ছে মেঘের সাম্রাজ্য। কিন্তু সারাদিন এমনই মেঘাচ্ছন্ন আকাশ, যেখানে বৃষ্টির কোনো লেশমাত্র নেই, কেবলই মেঘে পরিপূর্ণ হয়ে আছে। মাঝে মাঝে দু এক ফোঁটা বর্ষণ হয়ে যাচ্ছে, তাও কিছু সময়ের জন্য, কিন্তু মুষলধারে কোনো বর্ষা এখনো শুরু হয়নি। নিস্তব্ধ আকাশ, তার নিচ থেকে মাঝে মাঝে দু একটা পাখি উড়ে বেড়াচ্ছে। গাছপালার মাঝখান থেকে সুদূর আকাশের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে যে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে আকাশ এবং কালো মেঘে ছেয়ে আছে। তার মধ্যে নারকেল গাছ, সুপারি গাছের বেদিকা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। গাছে নারকেল পরিপূর্ণ হয়ে আছে। মেঘ ধীরে ধীরে কখনো বা উত্তর থেকে দক্ষিণে, আবার দক্ষিণ থেকে পশ্চিমে এভাবেই প্রবাহিত হয়ে যাচ্ছে। একটু আগে যে আলোর রেখা দেখা গিয়েছিল, এখন সেটাও দেখা যাচ্ছে না। সমস্ত আকাশ কালো মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। হয়তো মুষলধারে বৃষ্টি নামতে পারে, আবার হয়তো নাও নামতে পারে। গাছপালা নির্নিমেষ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে, কখন মুষলধারে বর্ষা শুরু হবে এবং তারাও যেন একটা নতুন জীবন ফিরে পাবে। ঝিরঝির করে দু এক ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, আবার কিছুক্ষণের মধ্যেই এই বর্ষা থেমে যাচ্ছে। এখনো পর্যন্ত মাঠঘাট, এখানকার নালা সব শুকিয়ে গেছে, যার ফলে বিভিন্ন জায়গায় জলের অভাব দেখা দিয়েছে। মুষলধারে বৃষ্টি নামলে পরেই
এই জলের অভাব দূর হয়ে যাবে। তাই ঠিক এই গাছের মতনই যেন সকলেই উদ্গ্রীব হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কখন মুষলধারে বর্ষণ শুরু হয়ে যাবে। চারিদিকেই সুপারি গাছের বাগান নিস্তব্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। মুষলধারা বৃষ্টির অপেক্ষায়। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও বর্ষণ এখনো সেভাবে শুরু হয়নি। সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হয়ে চলেছে। সুপারি গাছেও ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। বর্ষায় সতেজ হয়ে উঠবে নতুন জীবন। নতুন নতুন ঘাস চারা গাছ মাটিতে জন্মগ্রহণ করবে। তারাও তাদের নতুন জীবন ফিরে পাবে। ঝিরঝিরে বর্ষার মধ্যেই যেন ছোট্ট আনারস গাছটাও তার প্রাণ ফিরে পেয়েছে। অন্যান্য ফুলের গাছগুলো বিভিন্ন টবে সাজানো রয়েছে। বর্ষায় তারাও জীবন্ত হয়ে উঠছে। জবা ফুল এবং ছোট্ট এই ফুল সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। এতদিন প্রখর রোদে গাছগুলি শুকিয়ে গিয়েছিল। বর্ষায় আবার সতেজ হয়ে গাছের ফুল ফুটে আছে। সামান্য বর্ষণ শুরু হয়েছে। গাছপালা যেন এরই অপেক্ষায় এতদিন বসেছিল। কখনো বৃষ্টি নামছে ঝিরঝির করে, আবার মুহূর্তে দূর হয়ে যাচ্ছে। গাছপালাও যেন অপেক্ষা করছে মুষলধারে বৃষ্টির অপেক্ষায়। ছোট্ট আম গাছ জলের ধারায় ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে। একসময় এখানে মহের হয়ে সামনে দেখ জবা ফুলের সুন্দর কলি মৃদুমন্দ বাতাসে দুলে দুলে চলছে এবং কাল সকালেই প্রস্ফুটিত হয়ে চারিদিকে আমোদিত করে দেবে। রঙিন কচু গাছ এখানে তার সৌন্দর্য প্রকটিত করে চলেছে। প্রবল বর্ষণে এখানেই একটা একটা করে চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন এই মাটির সৌন্দর্য অভিভূত হয়ে ভ্রমর প্রজাপতি চারিদিক থেকে ছুটে ছুটে আসবে এখানে। অতুলনীয় সুন্দর এই দৃশ্য। চারিদিকে যেন
আমোদিত করে রেখেছে। সুন্দর ফুল এখানে ফুটে আছে, ফুলের সুন্দর সৌরভে চারিদিকে আমোদিত হয়ে আছে। এখানে সুন্দর ফুল ফুটে আছে। কোনোটা লাল, কোনোটা শ্বেত রঙের ফুল এখানে ফুটে আছে। এক বৃন্তে দুটি কাঁঠাল ঝুলে আছে, অত্যন্ত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। কিছুদিন পরেই পরিপক্ক হয়ে যখন যাবে, তখন মনের আনন্দে সকলেই গ্রহণ করবে এই পাকা পাকা কাঁঠাল। সমস্ত গাছ জুড়ে সাদা ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। গাছের সুন্দর রূপ এখানে প্রস্ফুটিত হয়ে উঠেছে। একছড়া কলা এখানে ঝুলে আছে, কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। নতুন বৃষ্টির আমেজে সমস্ত গাছে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। নতুন বৃষ্টিতে গাছে গাছেও নতুন পাতা গজিয়ে গেছে। মেঘাচ্ছন্ন আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। সুপারির ফুল প্রস্ফুটিত হয়ে আছে এখানে। বৃষ্টির আমেজে কচু গাছগুলোও যেন নতুনভাবে এখানে জাগরিত হয়ে গেছে। এখানে জল তোলা কুয়ো, যেখান থেকে সমস্ত লোকজন জল সংগ্রহ করে চলে। চারিদিকেই সুপারি বাগান, মাঝে মাঝে নারকেল গাছ। এখানকার দৃশ্যকে যেন শত শত গুণ বাড়িয়ে দিয়েছে। এমন অতুলনীয় দৃশ্য যখন চোখে পড়ে দেখা যায়, এক অতুলনীয় যেন এক স্বর্গরাজ্যের মধ্যে মানুষ পরিভ্রমণ করে চলেছে। প্রবল বর্ষণে আজ এখানে শুকনো, কিন্তু কয়েকদিনের মধ্যেই এখানে প্রবল জলধারায় পরিপূর্ণ হয়ে যাবে। তখন এই সমস্ত কচু গাছ, অন্যান্য ঘাস লতাপাতা কোনো কিছুই নজরে আসবে না, সমস্তই জলের নিচে পতিত হয়ে যাবে।
সুন্দর কচু গাছগুলি এখানে ছাতার মতো পাতাগুলি প্রস্ফুটিত হয়ে আছে। তার মাঝেই ঘাস লতা পাতা পরিপূর্ণ হয়ে আছে এখানে। বৃষ্টির আমোদে গাছপালা যখন প্রাণ ফিরে পায় তখন ফল প্রদান করতে থাকে। এখানে একটি লোবিয়া সুন্দরভাবে ঝুলে আছে। রঙিন কচু গাছ যেখানেই তারা স্থান পেয়েছে সেখানেই দাঁড়িয়ে পড়বার চেষ্টা করছে। এবং সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। অন্যান্য লতা গুল্ম গাছপালাকে অবলম্বন করে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করছে। এক চিলতে মেঘের মাঝখান থেকে সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু তার আলো সুন্দরভাবে এখান থেকে প্রস্ফুটিত হয়ে যাচ্ছে এবং আকাশের সৌন্দর্যকে কি সুন্দরভাবে প্রস্ফুটিত করে তুলেছে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।